বন্ধুরা, আজকে নতুন একটা অধ্যায়ে আমরা আসছি, ভগ্নাংশ। তো ভগ্নাংশ অঙ্ক করার আগে আমাদের জানতে হবে ভগ্নাংশ কি, ভগ্নাংশের প্রকারভেদ এবং ভগ্নাংশ শনাক্তকরণ, অর্থাৎ কীভাবে আমরা ভগ্নাংশ চিনব। ভগ্নাংশ হলো যে কোনো একটা পার্টসকে আমরা, যে কোনো একটা লেখাকে আমরা দুইটা তিনটা খণ্ডে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ একটা ভাগকে যতভাবে ভাগ করা যায় তার, যেমন এটা একটা স্ট্রেট লাইন কিংবা সরল রেখা, এটাকে আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করব। এটা যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে দুইটা ভাগে ভাগ করলে কত হবে, এখানে দুইটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তার মানে কত হলো 2/4 একটা পার্ট, একটা কত পার্ট হলো 2/4 আর একটা পার্ট, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের এই যে উপরটা আমি আরেকটা সংখ্যা লিখছি 3/5। 3/5 হলো, তিনটাকে আমরা কি বলি বলতো, তিনটাকে সবসময় মনে রাখতে হবে, তিনটা হচ্ছে লব, আর পাঁচটাকে কি বলবো আমরা, হর বলবো। আবারও বলে দিচ্ছি, তিনটা হলো লব আর পাঁচটা হলো কি, হর। আর ভগ্নাংশের প্রকারভেদ আছে। এই প্রকৃত ভগ্নাংশ আমি লিখে রাখছি এখানে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হলো 2/5, 1/3, এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যার সোজা জিনিস, যে জিনিসটা মনে রাখবা, যে উপরে লব যাতে ছোট থাকবে, লব কি থাকবে, লব সবসময় ছোট থাকবে, হর সবসময় বড় থাকবে, তাদেরকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ বলবো। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যাদের লবটা কি থাকবে, সবসময় বড় থাকবে, লবটা কি থাকবে, বড় থাকবে। অপ্রকৃত ভগ্নাংশ, এই যে এটা আমি যেটা এখানে লিখেছি, এখানে আমাদের লবটা কি, লবটা কিন্তু বড়, আমাদের লবটা বড়, 7 এখানে কি বড়, আর হরটা কি, হর যেটা আছে হরটা কি ছোট, তাহলে এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এখন আসো মিশ্র ভগ্নাংশ কাকে বলে। এই যে আমি যেটা লিখলাম মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ হলো সেই ভগ্নাংশ 1/3, অর্থাৎ এক সমস্ত, এটাকে বলা হয় 1/3, অর্থাৎ এখানে একটা হলো একটা পূর্ণ সংখ্যা, একটা কি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মনে রাখবা, একটা কি এখানে পূর্ণ সংখ্যা। আর এই যে এই অংশটুকু, এটাকে কি বলা হয়, এই অংশটুকুকে বলা হয় মিশ্র সংখ্যা। একটা হলো পূর্ণ সংখ্যা আর 1/3 হলো প্রকৃত ভগ্নাংশ। আমি কি দেখিয়েছিলাম, প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা কি বলছিলাম যে সবসময় প্রকৃত ভগ্নাংশে ওপরে লব যেটা আছে, এই যে লব, এখানে আমাদের এখানে 1 মনে রাখবা, একটা সবসময় কি থাকবে, ছোট থাকবে, আর হরটা সবসময় বড় থাকবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে প্রকৃত সংখ্যা, আর এই টোটালটা মিলে হলো কি, টোটালটা মিলে হলো মিশ্র ভগ্নাংশ। তোমাকে কেউ যদি বলা হয় মিশ্র ভগ্নাংশ কি, তাহলে মিশ্র ভগ্নাংশটা বলবো যে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, দুইটা ভগ্নাংশ মিলে আমাদের মিশ্র ভগ্নাংশ হবে। তাহলে আমরা কি জানলাম, ভগ্নাংশ কি, ভগ্নাংশ হলো একটা স্ট্রেট লাইন কিংবা একটা সরল রেখা যাকে আমরা ভাগ করি দুইটা তিনটা অংশে, তা এক একটা ভগ্নাংশ। ভগ্নাংশ উপর অংশটাকে আমরা কি বলবো, এই যে উপর অংশটা, এটাকে আমরা বলবো লব, নিচের অংশটাকে আমরা বলবো হর। আবার ভগ্নাংশ তিনটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলো যাদের লবটা ছোট থাকবে, হরটা বড় থাকবে। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো ঠিক তার উল্টা, হরটা থাকবে, লবটা থাকবে সবসময় বড়, 7 বড়, এবং হরটা থাকবে সবসময় ছোট, এখানে 5 ছোট। আবার মিশ্র ভগ্নাংশের দুইটা পার্ট থাকবে, একটা হলো পূর্ণ সংখ্যা যেটা আমি এখানে দেখাইলাম তোমাদেরকে, একটা পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, দুইটা মিলিয়ে হলো মিশ্র ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন চ্যাপ্টারের অঙ্ক শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, অনুসরণী 6 কয়ের অঙ্কগুলো আমরা করব। চলো 1 নম্বর অঙ্ক করি। কি বলছে, যে 1 নম্বর অঙ্ক বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশ সংজ্ঞাটা আমরা কি পেয়েছিলাম, যাদের লব সবসময় বড় থাকবে, অর্থাৎ উপরেরটা বড় থাকবে, নিচেরটা ছোট থাকবে, অর্থাৎ হর ছোট থাকবে। তাহলে আমাদের একে কি বলছে, 1 নাম্বার কি বলছে দেখো তো, বলছে 2/3, অর্থাৎ এখানে দুইটাকে সমস্ত বলা হয় এখানে, আর এখানে 2
বাই 3, 2 সমস্ত 2 ভাগের 3। এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা জানি যে এখানে 2 যেটা আছে সেটা হলো একটা কি পূর্ণ সংখ্যা, আর এই যে এটা মিলে হলো একটা কি প্রকৃত ভগ্নাংশ। আমরা কি করব, এইরকম অঙ্ক যখন আমরা করব তাহলে আমরা কি করব, হর এবং পূর্ণ সংখ্যাকে গুণ দেব। বুঝে নিও, জাস্ট আমি এখানে প্র্যাকটিক্যাল বোঝার জন্য বললাম। এখানে হর কত হলো 3, আর আমাদের এখানে পূর্ণ সংখ্যা কত থাকলো 2 থাকলো। ফর্মুলা হলো হর এবং পূর্ণ সংখ্যা গুণ দিতে হবে, তার সাথে উপরে যে লব আছে, লব এখানে যতই থাক এই লবটা কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আমি হর এবং পূর্ণ সংখ্যা কি করলাম, এই দুটো মিলে আমি কি করলাম, গুণ করলাম। গুণ করার পরে 3 আর 2 গুণ করলাম, তারপর তার সাথে যোগ কত করলাম, 2 করলাম। এটা কিন্তু একটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। লব এবং পূর্ণ সংখ্যা গুণ যোগ লব যোগ। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি যে 3 দিয়ে যদি আমরা যোগ দেই কত হয়, গুণ দেই কত হয় 6, 6 হলো, আর সাথে কত হলো 2, কত হয় 8 হয়। অর্থাৎ এটা কিন্তু এই অংশটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম যে এটা যদি লব এবং পূর্ণ সংখ্যা গুণ দেওয়ার পরে তার সাথে যদি লব যোগ দেই তাহলে আমাদের 8 হয়। তাহলে আমরা এটা লিখবো, এখানে এই অংশটা কি লিখবো, উপরে কত লিখবো 8, নিচে লিখবো 3। আমি তোমাদেরকে বলছিলাম অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা বলছিলাম সব সময় লব কি থাকবে, বড় থাকবে, হর ছোট থাকবে। তাহলে দেখো এখানে 8 বড় আর আমাদের নিচে 3 ছোট। তাহলে আমরা কি করেছি, লব হর এবং পূর্ণ সংখ্যা গুণ করলাম, তার সাথে যোগ করলাম। লবকে যোগ করার পর যা আসবে সেটা উপরে লিখলাম, আর হর যেটা আছে এটা সবসময় ঠিকই থেকে যাবে, অর্থাৎ এটা কোনো চেঞ্জ হবে না। বন্ধুরা চলো 2 নম্বর অঙ্ক করি। 2 নম্বর অঙ্কটা দেখো আরও সহজভাবে করতে পারবা। 3 সমস্ত 1 ভাগের 9। আমি এখানে কি করেছিলাম, এখানে করেছিলাম যে পূর্ণ সংখ্যা এখানে কি 3 এবং এখানে লব হর কত আছে 9 আসে, তার মানে আমাকে কি করতে হবে, 3 পূর্ণ সংখ্যা এবং 9টাকে একসাথে গুণ করতে হবে। প্র্যাকটিক্যালি আমরা করি, 9 যোগ করলাম, তার সাথে আমি কি করছিলাম, এখানে হর লব কি আছে, এই যে লবটা 1 আছে, লবটা একটা কোথায়, এই যে এখানকার লব 1 আমরা নিয়ে আসলাম। এনে যদি গুণ দেই 3 নং কত 27, তার সাথে 1 কত হলো 28। তার মানে আমার উত্তর কি হবে, 28 ভাগের নিচে যে হরটা থাকবে সব সময় সেটা থাকিয়ে যাবে নিচে। তার মানে এটা একটা কি মিশ্র ভগ্নাংশে পূর্ণ করলাম। তো বন্ধুরা চলো আমরা 3 নম্বর অঙ্ক করি। 3 নম্বর অঙ্ক কি বলছে, 3 নম্বর অঙ্ক বলছে 5 সমস্ত 5 ভাগের কত 11। ঠিক আমরা এখানে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে করব। কি করব, এই দুইটা মিলে কি করব, গুণ দেব। গুণ দেওয়ার পরে যোগ করব এর সাথে। তাহলে কি হলো, 5 গুণ কত যোগ 5 কত হলো, 5 5 11 55 যোগ এই যে 5, এখানে যে 5টা ছিল 5 নিয়ে আসলাম, কত হলো 60 হলো 60। তার মানে আমাদের এখানে লবটা কত দাঁড়াবে, 60 দাঁড়াবে, আর নিচে কত থাকবে 11 থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। চলো আমি 3 করলাম, এখন 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্ক কি বলছে, 6 সমস্ত 3 ভাগের 10। চলো মুখোমুখি করি। তাহলে কি করবো, 6 আর 10-এ কি করবো, গুণ দেব। গুণ দিলে কত হয়, 6 আর 10-এ গুণ দিলে 60 হয়। 60-এর সাথে কি করবো, 3 যোগ করবো, কত হয় 63 হয়। 63 আমরা লিখে ফেললাম, নিচে গিয়ে লিখলাম 10 লিখলাম। এই কিন্তু আমরা ভালো করে পেরে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে প্রতিটা অঙ্ক আমি এভাবে করে দিয়েছি, প্রতিটা চ্যাপ্টারে। তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, লাইক দাও, শেয়ার করো। চলো আমরা কি করি, 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা কি বলছে, 5 নম্বর অঙ্কটা বলছে 20 তার সমস্ত 1 ভাগের 2। তার মানে কি এটা আমরা কি করব, গুণ করব। 20 আর 2-এ গুণ করলে কত হয়, 40 হয়। 40-এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে, 41 হবে, নিচে কত হবে 2 হবে। তার উত্তর এটা। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। চলো আমরা পরে অঙ্কটা বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্ক কি বলছে, বলছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে। মিশ্র ভগ্নাংশ বলতে আমরা কি বোঝাচ্ছিলাম, যে
যে ভগ্নাংশে কি থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে আবার একটা ভগ্নাংশ থাকবে। তো চলো দেখি আমরা কি করব। এখানে 1 নম্বর কি বলছে, একের বলছে 7/3, অর্থাৎ উপরে কি বড় আছে 7, নিচে 3 আছে ছোট। এটাকে কি করব, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এরকম মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, ভাগ করে নিতে হবে। অর্থাৎ 7-এর আমরা কি করব, 3 দিয়ে ভাগ দিব। কবার যাবে, 2 বার যাবে। কত রইলো, 1 রইলো। যে একটা রইলো, একটাকে আমরা কোথায় লিখবো, এখানে লিখবো। একটাকে আমরা এখানে হর হিসাবে নেব, লব হিসাবে নেব, আর 3টাকে আমরা এখানে লব হিসাবে দেখাবো। অর্থাৎ আমাদের এখানে কি দাঁড়ালো, 7/3 সমান সমান আমাদের 21/5 আমরা কি লিখতে পারি, 4/1/5-এ কীভাবে লিখলাম, জাস্ট খালি আমি ভগ্নাংশটাকে আমি কি করলাম, ভাগ করে নিয়ে আসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা চলো তো আমরা কি করি, 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কে কি বলছে, 36 কত 9। আমাদের এখানে বলছিল মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এটা খুব সহজভাবে প্রকাশ করা যাবে। কীভাবে করা যাবে, কারণ হলো 36কে যদি 9 দিয়ে ভাগ দেয়, আমরা 9-এর নাম তো আমরা কি জানি, 4 নং কত হয়, 36 হয়, তাহলে 4 থাকে। তার মানে তাকে আমরা কি করলাম, পূর্ণ সংখ্যায় প্রকাশ করে ফেললাম। অর্থাৎ এর ভগ্নাংশ থাকলো না। আমাদের পরের অঙ্কটা দেখো তো কি বলছে। পরের অঙ্কটা বলছে যে আমাদের কত নম্বর, 5 নম্বরে। 5 নম্বরে বলছে কি, 5 নম্বরে বলছে 220, আর নিচে কত বলছে 10। এটাকেও আমরা কি করতে পারবো, এটাকে আমরা পূর্ণ সংখ্যা অথবা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। আমরা সাধারণত যদি এরকম ভগ্নাংশ থাকে, তাহলে উপরে নিচে আমরা কি করতে পারি, কাটতে পারি, অথবা আমরা কি করতে পারি, ভাগ দিতে পারি। যে কাটি তাহলে 0 0 থাকে, তাহলে 0 0 থাকলে নিচে 1 থাকে। 1 কত, 22 আর 1, অর্থাৎ 1-এর কোনো ভ্যালু নেই, তার পূর্ণ সংখ্যা কত হলো, 22 হলো। এটাকে এভাবে আমরা প্রকাশ করতে পারি। অথবা তুমি 10 দিয়ে 220-কে যদি ভাগ দাও, তাহলেও তুমি এভাবে প্রকাশ করতে পারো। কীভাবে ভাগ দেবা, এই যে এভাবে ভাগ দাও 20, তাহলে এখানে কয়বার যাবে, 2 বার যাবে, 2 রইল। এখানে যদি আবার একে ভাগ দাও 10-কে, তাহলে কিন্তু কত হইল, তা আমরা উত্তরটা আমাদের কিন্তু 22 রয়ে গেল। অর্থাৎ আনসার আমাদের 22। শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে অঙ্কগুলো করতে পারি।